আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করে থাকি তাদের মনের মধ্যে এই বিষয়টি হরহামেশাই চলে আসে বা আপনারা অনেকেই কিন্তু এই ধরনের ভুলগুলো কিন্তু করে থাকেন। এই ধরনের এই ভুলগুলো কিন্তু আমি অনেকেই পেয়েছি যাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে এবং তারা কিন্তু আমাকে এই বিষয়গুলো বলেছে এবং এই ভুল করার কারণে আপনি যে ফেসবুক পেজটি এতদিন কষ্ট করে দাঁড় করিয়েছিলেন সেই ফেসবুক পেজটি কিন্তু আপনারা একদমই আবারও আগের অবস্থায় নিয়ে চলে আসেন। তো বন্ধুরা, এই ভুলটি হলো যখন আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো পলিসি ইস্যু চলে আসে সেই ক্ষেত্রে আপনারা যেটি করেন সেটি হলো আপনাদের ফেসবুক পেজের মধ্যে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা ডিলিট করে দেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার পলিসি ইস্যু চলে আসে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে যতগুলো ভিডিও আছে এই সব ভিডিওগুলো ডিলিট করা উচিত বা আপনাদের কি কাজটি করা উচিত এই বিষয়টি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনারা এই ভুল কাজগুলো কখনোই করবেন না। কেননা আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন, যে ভিডিওগুলো আপনারা তিলে তিলে তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে আপনার ফেসবুক পেজটি গ্রো নিয়ে এসেছেন বা একটু রেসে তুলতে পেরেছেন, সেই পেজটির ভিডিওগুলো যখন আপনারা একবারে ডিলিট করে দেবেন তখন কিন্তু সেই ফেসবুক পেজটির রিচ একদম উপর থেকে একদম নিচে চলে আসবে বা আপনারা নতুন পেজ খোলার পর যে অবস্থানে ছিল আপনার ফেসবুক পেজটি সেই অবস্থানে কিন্তু আবারও ফিরে চলে আসবে। তাই অবশ্যই আপনাদের ফেসবুক পেজের মধ্যে যদি কোনো পলিসি ইস্যু এসে থাকে তাহলে কখনোই সব ভিডিওগুলো ডিলিট করবেন না। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি খুঁজে দেখবেন যে কোন ভিডিওটি আপলোড করার পর আপনার পেজের মধ্যে এই পলিসি ইস্যু আসছে বা কয় তারিখ থেকে কয় তারিখের মধ্যে আপনার পেজের মধ্যে এই পলিসি ইস্যুটি আসছে। এই একটি টাইম ফ্রেম আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখবেন যে আসলে এই টাইমের মধ্যে কোন কোন ভিডিওগুলো আপনারা আপলোড দিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে যে আসলে কোন ভিডিওর কারণে আপনার এই ফেসবুক পেজের মধ্যে পলিসি ইস্যুটি এসেছে এটি খুঁজে বের করতে। অথবা আপনারা যদি এইভাবে করতে না পারেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনার পেজের মধ্যে যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো আবার পুনরায় দেখতে হবে যে আসলে কোন ভিডিওর কারণে আপনার পেজের মধ্যে এরকম প্রবলেম আসতে পারে বা কোন ভিডিওর কারণে আপনার পেজের মধ্যে এরকম প্রবলেম হতে পারে। সেই ভিডিওগুলো দেখে দেখে আপনাকে খুঁজে বের করতে হবে যে ভিডিওর কোথায় সমস্যা আছে বা কোথায় কোন ইনফরমেশনটি দেওয়ার ফলে আপনার এই সমস্যাটি এসেছে। সেই ভিডিওটি খুঁজে বের করে অবশ্যই আপনাকে সেই ভিডিওটি ডিলিট করতে হবে। একান্তই যদি আপনি বুঝতে না পারেন যে আসলে কোন ভিডিওর কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে পলিসি ইস্যু এসেছে সেই ক্ষেত্রে আপনাকে সমস্ত ভিডিওগুলো ডিলিট করতে হবে। তবেও এই ক্ষেত্রে একটি পন্থা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। যে পন্থাটি হলো, আপনি দেখতে পেলেন যে আপনার পেজের মধ্যে পলিসি ইস্যু এসছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না আসলে কোন ভিডিওর কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে পলিসি ইস্যু চলে এসেছে। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যে ধরনের ভিডিওগুলো বা যে ভিডিওগুলো পাবলিশ করেন এই ভিডিওগুলো পাবলিশ করা কন্টিনিউ করতে হবে এবং একটি করে ভিডিও আপনি যদি পাবলিশ করেন প্রতিদিন তাহলে সেক্ষেত্রে একটি ভিডিও পাবলিশ করলেন এবং প্রথম দিকে যে ভিডিওটি পাবলিশ করেছিলেন সেই ভিডিওটি ডিলিট করবেন। এভাবে একটি ভিডিও আপলোড করবেন, একটি ভিডিও ডিলিট করবেন, একটি ভিডিও আপলোড করবেন, একটি ভিডিও ডিলিট করবেন। এভাবে আস্তে আস্তে দেখবেন আপনি যে ভিডিওটি আপলোড করেছিলেন আপনার পলিসি ইস্যু আসার পর, সে পর্যন্ত আসার পর বাকি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো ডিলিট হওয়ার পর আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো থেকে যাবে এবং আপনার পেজের যে রিচটি আছে সেই রিচটিও একদম আগের মতোই থাকবে। রিচটি ডাউন হবে না, পেজের কোনো ক্ষতি হবে না। এভাবে কিন্তু কাজগুলো আপনারা করতে পারেন। আর অবশ্যই আপনারা যারা ফেসবুক পেজ কন্টিনিউ করছেন তারা কিন্তু অবশ্যই সপ্তাহে একদিন হলেও একটি করে লাইভ করার চেষ্টা করুন, তাহলে আপনার ফেসবুক পেজের হেলথ কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।